আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিত অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন থাকবেই, এটা মাস্ট বি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাতের এই চ্যাপ্টারটা ত্রিকোণমিতিক অনুপাত মূলত সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ নিয়ে আলোচনা হবে না। সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটা বাহুর উপর আরেকটা বাহু একদম লম্বভাবে থাকবে। তাহলে এ বি সি এই একটা সমকোণী ত্রিভুজ। এখানে বিসি বাহুর উপর এ বি বাহুটা লম্বভাবে আছে, তার মানে এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 90 ডিগ্রি কোণ যেখানে উৎপন্ন করবে, কোথায় উৎপন্ন করবে? একটা বাহুর উপর আরেকটা বাহু লম্বভাবে থাকলে। এখন যদি এরকম একটা চিত্র অঙ্কন করো, দেখো এইরকম করে যদি এরকম দাও, তাহলে কি বলবা? তাহলে আমরা বলতে পারবো এই বাহুটার উপর এই বাহুটার লম্বভাবে দেখো এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, রাইট? তাহলে যেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে তার বিপরীত পাশে এই বাহুটার নাম হয়ে যাবে অতিভুজ। একদম চোখ বন্ধ করে অতিভুজ। আর অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় বাহু। তাহলে যেখানে 90 ডিগ্রি তার অপোজিট পাশে যে বাহুটা থাকবে তার নাম হবে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ এবং এই কোণ কম বেশি হতে পারে, বাট এই কোণটা 90 ডিগ্রি, এটা 100% ফিক্সড থাকবে। যেমন এইটা ধরো 30 ডিগ্রি, কথার কথা, আর এটা 60 ডিগ্রি। তাহলে কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এইখানে যদি 90 ডিগ্রি চলে যায়, তা 90 ডিগ্রি মাইনাস করলে বাকি থাকবে কত? 90 ডিগ্রি। সেই এই দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এটা 45 হলে এটা 45, এটা 70 হলে এটা 20, মানে দুইটার যোগফল অবশ্যই 90 হবে। যাই হোক, তো এই দুইটা কোণের উপর ডিপেন্ড করে এই বাকি বাহু দুইটার নাম হয়। কিভাবে? যখন তুমি এই কোণটা নিবা, তাহলে এই থিটা কোণ, এই কোণটার বিপরীত পাশে কোণটা এইটা, তো এইটা হয়ে যাবে তখন বিপরীত বাহু। কি বাহু? বিপরীত বাহু। আর এইটা হয়ে যাবে সন্নিহিত বাহু। বাকি যে বাহুটা থাকবে সেটা সন্নিহিত বাহু। তাহলে এই হচ্ছে নাম। যখন এই কোণটা নিবা তখন এইটা হয়ে যাবে বিপরীত বাহু। দেখো মজার ব্যাপার, এই দুইটা কোণের সাপেক্ষে এখন ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে। কেন 6টা অনুপাত আছে? কারণ এই বাহু, এই বাহু, এই বাহু, এই তিনটা বাহু, মানে এই বাহুকে এই বাহু দ্বারা ভাগ করা যায়, আবার এই বাহুকে এই বাহু দ্বারা ভাগ করা যায় দুইটা, এটাকে এটা দ্বারা ভাগ, এটাকে এটা দ্বারা ভাগ 4টা, এটাকে এটা দ্বারা, এটাকে এটা দ্বারা 6টা। এই যে একটা সমকোণী ত্রিভুজের 3 রকমের বাহু আছে, অতিভুজ, বিপরীত, সন্নিহিত। তাহলে একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে এরকম একটা 6 ভাবে ভাগ করা যায়। তাহলে আমরা যদি লিখি, কতগুলো অনুপাত লেখো, সাইন থিটা। এখন সাইন থিটা অনুপাত একদম মুখস্থ করবা যে বিপরীত বাহু বাই অতিভুজ। আমরা সংক্ষিপ্তভাবে লিখলাম, বি মানে বিপরীত। সাইনের উল্টা হচ্ছে কোসেক। বন্ধুরা একটু উল্টামি করে, তাই না? তাহলে কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই বিপরীত। এক মুখস্থ করো। দেখো এখন তুমি যদি চিন্তা করো, এইটাকে যদি পাই দাও, এটাকে আমরা পাই দিলাম, আর এটা হচ্ছে থিটা। এখন সাইন থিটা সমান তুমি কি লিখবা? সাইন থিটা অনুপাত কি পড়ছো? বিপরীত বাই অতিভুজ। তো সাইন থিটা, থিটা কোন এটা, বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এ বি ভাগ এসি হয়ে যাবে। এইখানে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি, একটু মনোযোগ সহকারে দেখো। তো সাইন থিটা লিখলে সাইন থিটা অনুপাত কি পড়ছো? বিপরীত বাই অতিভুজ। থিটার সাপেক্ষে, থিটার সাপেক্ষে বিপরীত কোণটা এইটা, এই জন্য এ বি ভাগ এসি। যদি তুমি সাইন পাই কোণ লেখো, দেখো কোন কোণ? এই কোণটা নেছো, তাহলে তুমি সাইনের অনুপাত কি পড়ছো? বিপরীত বাই অতিভুজ। তাহলে তুমি এখানে সাইন পাই সমান কি লিখবা? তাহলে এই পাইয়ের সাপেক্ষে বিপরীত, কিন্তু এখন এইটা সন্নিহিত থাকবে না। ক্লিয়ার? তাহলে বিসি, তাহলে আমরা বলবো বিসি ভাগ এসি। এভাবে যে কোণটা থাকবে সেই কোণটার সামনের যে বাহুটা সেটাই হচ্ছে বিপরীত বাহু, আর এই সমকোণ 90 ডিগ্রির সামনে বাহুটা অতিভুজ, বাকি বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। ক্লিয়ার? তো এইভাবে অনুপাতগুলো মুখস্থ করে যখন যে বাহুটা দেওয়া লাগবে সেভাবে দিবা। তা অনুপাত আমরা এই দুইটা লিখলাম। এরপর হচ্ছে কস থিটা। কস থিটার অনুপাত হচ্ছে সন্নিহিত বাই অতিভুজ। আমরা সংক্ষিপ্তভাবে লিখলাম কারণ এখানে যেহেতু আমরা লিখে ফেলছি। আচ্ছা, এই কজের বিপরীত সেক, মানে কজ সন্নিহিত বাই অতিভুজ, আর এটা হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত। অতিভুজ বাই সন্নিহিত। এরপর আর একটা লিখবো ট্যান। ট্যান কথার অর্থ হচ্ছে বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দ্বারা ভাগ। আর একটা হচ্ছে কট। কটের কথার অর্থ হচ্ছে সন্নিহিতকে বিপরীত বাহু দ্বারা ভাগ।
এই যে ফার্স্ট স্টেপ হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেভাবে লিখতে পারি এই যে অনুপাতগুলো ত্রিকোণমিতিক অনুপাতের এই চ্যাপ্টারের 1 নাম্বার শর্ত হচ্ছে 1 নম্বরে যেটা পড়তে হবে তোমাকে সেটা হচ্ছে এই যে অনুপাতগুলো একদম 100% কমপ্লিট করে পড়বা। যদি এগুলো পড়তে পারো তুমি এই যে কোনো অনুপাত দিয়ে যে কোনো বাহুর সাথে অল টাইম, আবারও বলি এই দুইটা কোণ নিয়ে হিসাব হবে, এই কোণটা নিয়ে কখনো হিসাব হবে না। এই যে সাইনের পরে যে এটা কোণ, এই যে কজের প্রত্যেকটার পরে যে কোণ, এগুলো কিন্তু কোণ। এখানে আমরা এই কোণটার এই কোণটা দিতে পারি, এইটাকে পাই না বলে আমরা যদি আলফা বলি কোনো সমস্যা নাই। তাহলে তোমাকে যদি লিখতে বলে যে সাইন আলফা মানে কি, তা তুমি সাইনের অনুপাত কি পড়ছো, বিপরীত বাই অতিভুজ। তা কোণের মান কত আলফা, সেই আলফার সাপেক্ষে উপরে দেবো বিপরীত, তাহলে আলফার সাপেক্ষে বিপরীত কিন্তু বিসি, তাহলে আমরা উপরে দিয়ে দেবো বিসি আর অতিভুজ হয়ে যাবে এসি। তোমাকে যদি বলা হয় সেক আলফা, দেখো তাহলে সেকের অনুপাত কি পড়ছো, অতিভুজ বাই সন্নিহিত। অতিভুজ অল টাইম ফিক্স থাকবে, কোন যেটাই হোক না কেন সেটা 90 ডিগ্রির অপোজিটে। তাহলে অতিভুজ আসবে উপরে, নিচে কোনটা সন্নিহিত। দেখো কোনটা নিচে আলফা, আলফার সাপেক্ষে কিন্তু সন্নিহিত এইটা, এই যে এবি, কারণ যে কোণ হবে তার সামনের বাহুটা হচ্ছে বিপরীত। তাহলে আমরা এখানে এইটা এসি বাই এবি লিখে দেবো। ক্লিয়ার? অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলছি, একদম ইজিলিভাবে এগুলো লেখা যাবে, এই লেখাগুলো লিখতে পারলেই পারবা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় শিখব, এই যে সূত্রগুলো দেখো এইখানে আমরা যেগুলো লিখছি এইটা বিপরীত করব। তাহলে এই যে অনুপাতগুলো 6টা, এগুলো নোট করে নাও। ক্লিয়ার? ওকে। এখন অনেকে এই বিপরীত অতিভুজ না পড়ে লম্ব ভূমি পড়ছে, যেমন অনেকে, আমি এটা জানি যে সাইন থিটা সমান অনেকে পড়ছে যে লম্ব বাই অতিভুজ, কস থিটা পড়ছে যে ভূমি বাই অতিভুজ। এটা পড়ছো না তোমরা? অনেকে পড়ছো, যারা পড়ছো তাদের ক্ষেত্রে আমি দেখাই। দেখো থিটা, এখন লম্ব জিনিসটা কি, ভূমি জিনিসটা কি। আমি যদি তোমাকে বলি যে এই সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তুমি বলবা যে এইটা লম্বা, এই যে এবি হচ্ছে লম্ব, তাহলে তুমি কিন্তু সাইন থিটা সমান লিখবা লম্ব কোনটা, এই যে এবি, তা তুমি কিন্তু এবি লিখে দেবা, অতিভুজ লিখে দেবা এসি। এখন যদি তোমাকে আমি বলি যে তুমি সাইন আলফা সমান কি লিখবা, এই যে লম্ব অতিভুজ অনুযায়ী, তা তুমি কিন্তু ওই যে লম্ব কোনটা, এটা লম্ব, এটা তো লম্ব, তাই না? তা তুমি তাও লিখবা এবি বাই বিসি, কিন্তু এবি বাই এসি, কিন্তু তা হবে না। কেন হবে না? যখন এই কোণটা নিবা, যে কোণটাই নিবা তার সামনের বাহুটা লম্ব, এই সাইন আলফা লিখলে তোমাকে মাস্ট বি এই চিত্র অনুযায়ী লিখতে হবে বিসি বাই এসি। কেন? কারণ আলফা কোণ নিছো, আলফা কোণ যে কোণটা নিবা তার সামনের যে বাহুটা থাকবে সেটা মাস্ট বি লম্ব হবে। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবো। তাহলে তোমাদের এইভাবে লম্ব, ভূমি, হ্যাঁ, তারপর অতিভুজ, এই তিনটা দিয়ে যদি পড়ো কোনো সমস্যা নেই। আর যদি তোমরা বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ এগুলো দিয়ে পড়ো তাহলে তো কোনো ব্যাপারই না, তাও তো আমরা শিখেছি। আর ওইভাবে পড়লে অবশ্যই মাস্ট বি এই কোণটা ধরলে লম্ব হবে এইটা, এটার নাম হবে লম্ব, এটা হবে ভূমি। আর যখন এই কোণটা নিবা, এটার সামনের বাহু লম্ব, এইটা হবে লম্ব, তখন এইটা হয়ে যাবে তখন ভূমি। এবার ভাগ করে দেবা। ওকে, ফাইন। এরপর আমরা এই যে 6টা অনুপাতের এরপর আরেকটা বিষয় আমরা সেকেন্ড নাম্বার শিখবো। সেকেন্ড নাম্বার হচ্ছে, এটা আমরা মুছে দিই। সেকেন্ড নাম্বার হচ্ছে সাইন থিটা সমান লেখা যাবে, এটা তো লিখছো তাই না, 6টা অনুপাত 1 বাই কোসেক থিটা। দেখো কোসেক থিটা যদি এইখানে স্কোয়ার থাকে, যেমন সাইন স্কোয়ার থিটা, তাহলে তোমার এইখানে যদি স্কোয়ার থাকে এইখানেও স্কোয়ার হয়ে যাবে, এইখানে কিউব থাকলে এখানে কিউব। বাট সূত্র হচ্ছে কি, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা লিখতে পারো, 1 বাই সাইন থিটা, যেহেতু সাইনের বন্ধু কোসেক, উল্টা করবে। এটা 1 বাই আবার কজের বন্ধু সেক, তাহলে 1 বাই সেক থিটা। আর সেক থিটা সমান 1 বাই কস থিটা, কস থিটা। দেখো তাই স্কোয়ার থাকলে স্কোয়ার হয়ে যাবে, আবারও বলি কিউব থাকলে কিউব হয়েছে যে কোনো জায়গায়। ধরো এইখানে এই যে 10 টু দি পাওয়ার 7 আছে, তা তুমি 1 বাই কট টু দি পাওয়ার 7 থিটা হয়ে যাবে। এই যে এখানে পাওয়ার 7 দিলাম, এখানে পাওয়ার 7 হয়ে যাবে। আর যদি 7 না থাকে এখানেও 7 হবে না, সিম্পল একদম। আর কট থিটা সমান 1 বাই tan থিটা। তাহলে এইভাবে এই যে 6টা অনুপাত কার সাথে কি রিলেশন, এইভাবে লিখে ফেলবা। ক্লিয়ার? এরপরে আরেকটা সূত্র আমরা শিখব, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। দেখো
একটা সূত্র আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই সূত্রটা থেকে তুমি আরও দুইটা সূত্র লিখতে পারো। কিভাবে লিখতে পারো? ধরো সাইন স্কোয়ার থিটা রেখে দিলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা যদি তুমি রেখে দাও, দেখো সাইন স্কোয়ার থিটা যদি রেখে দাও কস স্কোয়ার থিটা চলে যাবে মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা ধরো এটা একটু ক্লিয়ারভাবে লিখি। সাইন স্কোয়ার থিটা, দেখো সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। যদি তুমি কস স্কোয়ার থিটাকে রেখে দাও, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এই একটা মেইন সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা মাস্ট বি, এটা আমরা পরে পরীক্ষা করে দেখব। আর তারপরে এইটা থেকে এই দুইটা লিখলাম, তাহলে কয়টা হলো? এখানে 3টা। এরপর একটা সূত্র আছে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এইটা থেকেও আমরা আরও দুইটা লিখতে পারি। কীভাবে বলো তো? সেক স্কোয়ার থিটা, এই ট্যান স্কোয়ার থিটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কী হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 থাকবে এই পাশে, সমান এই পাশে। ক্লিয়ার? এরপরে এটাকে আরও লিখতে পারি, কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা। আমরা 1টাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, এই যে দেখো এটা থেকে এটা, তাহলে ওই পাশে, তার মানে ট্যান স্কোয়ার থিটা সমান কি? সেক স্কোয়ার থিটা মাইনাস 1, অথবা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমানে ট্যান স্কোয়ার থিটা, এইভাবে লেখা যাবে। তো এই পেলাম আমরা 3টা। কয়টা? 3টা। আরও 3টা আছে। দেখো এইটার সাথে মিল রেখে এই সেকের জায়গায় আসবে কোসেক, কোসেক, আর ট্যানের জায়গায় আসবে কট, এই যে কট স্কোয়ার থিটা। দেখো তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই সিমিলারভাবে তুমি লেখো, এই সেকের জায়গায় কোসেক লিখে দাও, ট্যানের জায়গায় কট লিখে দাও। তাহলে এখানে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এই একটা। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। এই লিখলাম 3টা। দেখো তাহলে আমাদের মেইন হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, এই 3টা থেকে আরও দুইটা করে 6টা লিখলাম, টোটাল 9টা। এই যে 9টা সূত্র একদম মুখস্থ করবা, মূলত 3টা পড়লে বাকিটা, এটা যদি তুমি ছুটাস্ত পারো তাহলে বাকি 2টা কিন্তু তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা। যেহেতু কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট, কারণ কট এইবার চলে আসবে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল 1। আর যদি 1টা নিয়ে আসো তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কট স্কোয়ার থিটা, এভাবে কিন্তু লেখা যাবে। ক্লিয়ার? এইভাবে লিখবা। এখন এই 2টা বিষয় দিয়ে তুমি তোমার কি কি কাজে লাগবে? এই 2টা বিষয় দিয়ে তুমি যে কোনো অনুপাত থেকে যে কোনো অনুপাতে যেতে পারবা। এই যে এই বক্স এবং এই যে এইগুলো, এই 2টা জিনিস দিয়ে তুমি তাহলে এটা 2 নাম্বার, 3 নাম্বার। ফার্স্টে আমরা অনুপাতগুলো শিখলাম কিভাবে, সাইন কস ট্যান কট, এগুলোর যে থিটার যে বিপরীত বাহু, অতিভুজ, সন্নিহিত বাহু, এগুলো দিয়ে যে অনুপাত লিখে সেটা শিখলাম 1 নাম্বারে। আর 2 নাম্বারে শিখলাম এই যে 1/, আকারে যে সূত্রগুলো। 3 নাম্বারে শিখলাম এই সূত্রগুলো, এই যে 3টা স্টেপ। তাহলে এই 2 নাম্বার 3 নাম্বার স্টেপ দিয়ে যে কোনো অনুপাত থেকে যে কোনো অনুপাতে তুমি যেতে পারবা। যেমন তোমার কাছে যদি কথার কথা সাইন থিটা সমান দেওয়া আছে 3/5, কথার কথা, এই দেখো সাইন থিটা সমান 3/5 দেওয়া আছে। তুমি এই সাইন থিটা থেকে তুমি অন্যান্য যে 6টা অনুপাত আছে সেগুলো যাবা কীভাবে? দেখো তুমি যদি সাইন থিটার মানটা এখানে বসাই দাও তাহলে কী হয়ে যাবে? কোসেক থিটা হয়ে যাবে। অথবা তুমি বলছো সাইন থিটার যে অনুপাত কোসেক থিটা তার উল্টা, তাহলে আমরা কিন্তু এইখানে লিখি কোসেক থিটা সমান লিখতে পারবো 5/3, রাইট? দেখো তো। আর সাইন থিটা সমান যেহেতু এটা লিখছো, এটা হয়ে যাবে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু, এটা হয়ে যাবে অতিভুজ। তার মানে এই থিটা কোণের সাপেক্ষে এটাকে দিতে পারবা 3, এটাকে দিতে পারবা 5। বাকি এই বাহুটার ওই যে পিথাগোরাসের সূত্র দিয়ে করে ফেলতে পারো। আমরা পিথাগোরাসের সূত্রটা নিয়ে একটু পরেই আলোচনা করব। এখন দেখো তো এইবার কীভাবে বের করবা? তুমি সাইন থিটা যে অনুপাতটা আছে সেটা এখানে বসাই দেবে, কোসেক থিটা বের হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি যদি কোসেক থিটার মান এইখানে বসাই দাও, দেখো তুমি এই যে কট থিটা আছে, কট স্কোয়ার থিটা, এই স্কোয়ারটা এই পাশে নিয়ে আসো, স্কোয়ার হয়ে যাবে। তা তুমি এটা কিন্তু এইভাবে লিখতে পারো যে কট থিটা সমান √, দেখো এই যে কট থিটা রেখে দিলে স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যাবে। তা রুট হয়ে যাবে কার উপরে? যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার? তা তোমার যখন কট থিটা লাগবে, কট থিটা সমান এই যে স্কোয়ার আছে, স্কোয়ার উপরে দিবে রুট হয়ে যাবে। এই কোসেক থিটার মান বসাই দাও, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা কিন্তু মান বের হয়ে যাবে। ক্লিয়ার?
এইখানে সিমিলারভাবে এটা এই যে ট্যান থিটা সমান লিখতে পারবা √sec² θ -1, তাহলে ট্যান থিটা মান বের করতে পারো। এরকম সবগুলো যেমন এই সূত্রটা থেকে এই যে sec² θ সমান এটা, তাহলে তুমি লিখে দাও sec θ সমান √1 প্লাস tan² θ। যদি তোমার কাছে ট্যানের মান থাকে ট্যানের মান এখানে বসাই দাও, তাহলে সেকের মান বের হয়ে যাবে। এগুলো থেকে লক্ষ্য করো যে কোনো একটা অনুপাতের সাথে দুইটা অনুপাতের একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে। দেখো সাইন থিটার সাথে দুইটা, একটা হচ্ছে কোসেক আর একটা হচ্ছে কস, এই দুইটা ছাড়া তুমি সাইন থিটার সাথে কারো রিলেশন দেখবা না। আবার ট্যান থিটা, ট্যানের সাথে এই একটা আছে কটের সম্পর্ক আর ট্যানের সাথে এই আছে সেকের সম্পর্ক, এরকম দুইটা অনুপাতের একটার সাথে দুইটা অনুপাতের সম্পর্ক আছে। এই জন্য এই সূত্রের যে কোনো একটা অনুপাত জানা থাকলে সেটা বসাই দিবা। তাহলে সাইন থেকে আমরা বের করলাম কোসেক, আবার কোসেক থেকে বের করলাম কট, কট থেকে বের করা যাবে ট্যান, কারণ কটের মানে এখানে বসাই দাও ট্যান বের হয়ে যাবে। ট্যান থেকে বের করা যাবে সেক, সেক থেকে বের করা যাবে কস, অথবা সাইন থেকে বের করা যাবে এই যে কস বের করা যায়, কারণ সাইন থিটা মানে এখানে বসাই দাও এই যে এটা। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে cos θ সমান এই যে √, দেখো এখানে স্কোয়ার আছে ওইবার চলে যাবে রুট হয়ে যাবে, তাহলে 1 - sin² θ। সাইন থিটার মান বসাই দাও, সাইন থিটার মান বসাই দিয়ে তার উপর স্কোয়ার করে দাও, 1 থেকে মাইনাস করে লসাগ করে দাও, রুট করে দাও, cos θর মান বের হয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে যে কোনো অনুপাত দেওয়া থাকলে বাকি অনুপাতগুলো 100% ভাবে বের করা যাবে। আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা লিখতে পারি tan θ সমান sin θ বাই cos θ, আর cot θ সমান cos θ বাই sin θ। এই দুইটা সূত্র মুখস্থ করে নিতে পারো, এটাও আমাদের কাজে লাগবে। তাহলে tan θ সমান sin θ বাই cos θ, আর cot θ সমান cos θ বাই sin θ। এই দুইটা সূত্র আমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা পিথাগোরাসের সূত্র, তাহলে এটাগুলো ভালো করে পড়ো। আমরা এইখানে দুইটা সূত্রের প্রমাণ দেখব, এই একটা এই একটা। তাহলে এই দুইটা যদি প্রমাণ দেখালেই হবে, বাকি এটা প্রমাণ দেখানো লাগবে না, কারণ ওইভাবে হয়ে যাবে, তোমরা করে নিবা। প্রমাণটা হচ্ছে এটা যে sin² θ প্লাস cos² θ সমান যে 1 হয়, এইটা আসলে হয় কিনা আমরা একটু দেখি। এখানে দেখো, তাহলে বাম পক্ষ লিখে নেই। তোমাদের এইটা একটা সৃজনশীল প্রশ্নে আসছিল, দেখছিলাম। তাহলে sin² θ প্লাস cos² θ, এটার মান যেহেতু 1, তাহলে আমরা sin θ মানে কি, দেখো sin θ অনুপাত কি পড়ছো, বিপরীত বাহু বাই অতিভুজ, তার মানে বিপরীত বাহু কোনটা? AB। এই নাম্বারগুলো আমরা মুছে দিই। তা বিপরীত বাহু হচ্ছে AB, তা AB বাই এই দেখো AB বাই AC, তার উপর আবার হোল স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিয়ে দাও, এই স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এরপরে cos θ মানে কি, সন্নিহিত বাহু বাই অতিভুজ, তার মানে BC বাই AC, তার মানে BC স্কোয়ার বাই AC স্কোয়ার। লসাগ করে দাও, তো লসাগ হচ্ছে AC স্কোয়ার তাহলে AC স্কোয়ার হবে লসাগু, উপরে থাকবে কি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। জ্যামিতিক পদ্ধতিতে আমরা প্রমাণ করতেছি। দেখো AB স্কোয়ার BC স্কোয়ার, এই যে দেখো এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল যা হবে অতিভুজের স্কোয়ার তাই হবে। তাহলে AB স্কোয়ার আর BC স্কোয়ার এই দুইটার যোগফল সমান আমরা AC স্কোয়ার লিখতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে উপরে কিন্তু এইটার পরিবর্তে আমরা লিখতে পারি AC স্কোয়ার, আর নিচে তো AC স্কোয়ার আছে, সমান কত 1, এই যে 1 প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার? সিমিলারভাবে এই যে sec² θ সমান যে এটাও প্রমাণ করা যায়। আচ্ছা, এই পিথাগোরাসটা আমরা দেখাইতেছি। দেখো পিথাগোরাসের সূত্রটা হচ্ছে এরকমের, এই পিথাগোরাসের সূত্রটাও তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পিথাগোরাস সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের যেখানে 90 ডিগ্রি থাকবে তার সামনের বাহুটা অতিভুজ, আমরা জানি সেই অতিভুজের স্কোয়ার সমান বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল সমান হবে। বাকি কি কি? AB, তাহলে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। দেখো এটা 100% হবে। ধরো এটা 5, এটা 3, তাহলে এটা অবশ্যই 4 হবে। তা তুমি এই 5-এর উপর স্কোয়ার দাও, কত আসে? 25 আসে। কত? 5-এর উপর স্কোয়ার দিলে আসে 25, আর এইটার উপর স্কোয়ার দিলে আসে 9, আর এটার উপর স্কোয়ার দিলে 4-এর উপর স্কোয়ার দিলে 16। এই দুইটার স্কোয়ারের যোগফল দেখো সেই 25ই আসবে। তাহলে অতিভুজের উপর স্কোয়ার দিলে যা হবে দুইটার এই দুইটা বাকি দুইটার উপর স্কোয়ার করে যোগ করলে সেই 25 আসবে। সূত্র এইটা।
তাহলে এসি স্কোয়ার সমান কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই যে তাহলে আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার লিখতে পারি। এখন এসির মান যদি তোমাকে বের করতে বলে, ধরো এসির মান, অতিভুজের মান, এই দুইটা বাহু দেওয়া আছে, তুমি কি করবা কি, সেই অতিভুজ সমান এই স্কোয়ারের পাশে গেলে রুট হয়ে যাবে, রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এরপর ধরো এবির মান বের করবা, দেখো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, এই যে এবি স্কোয়ার এক পাশে থাকবে আর বিসি স্কোয়ারের পাশে গেলে মাইনাস, তাহলে এই পাশে কি হয়ে যাবে, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান কি এবি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, আবার বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো এইটা থেকে কিভাবে লেখা যায় দেখো, এবি সমান রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, আর এইখানে বিসি সমান লেখা যাবে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। দেখো তাহলে আমরা কি শিখলাম, যে এই একটা দেখো, এই একটা ব্র্যাকেট দিলাম, তারপরে এই একটা ব্র্যাকেট দিলাম, এই একটা দিলাম বক্স আকারে। দেখো তাহলে তুমি চিন্তা করে দেখো, যখন বড় বাহুটা বের করতে বলবে অতিভুজ, তাহলে তখন রুট দিয়ে বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। যখন এই যে ছোট দুইটা বাহুর যে কোনো একটা বের করতে বলবে, যেমন এবি বাহু বের করতে বলতে পারে অথবা বিসি বাহু, তাহলে এই যে ছোট দুইটা বাহুর, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে ছোট দুইটা বাহুর যে কোনো বাহু বের করতে চাইলে রুট দিয়ে এই যে অতিভুজের স্কোয়ার থেকে বাকিটা স্কোয়ার মাইনাস করে দেবে, এই যে অতিভুজ স্কোয়ার থেকে বাকিটা, যখন এবি বের করতে বলবে তখন অতিভুজের স্কোয়ার থেকে বাকি কোনটা থাকে বিসি, বিসির স্কোয়ার মাইনাস করে দিচ্ছি। আর যখন বিসি বের করতে বলবে তখন এই যে অতিভুজের স্কোয়ার থেকে বাকিটা, সব সময় অতিভুজের স্কোয়ার থেকে বাকিটা স্কোয়ার মাইনাস করে দিতে হবে ছোট দুইটা বাহুর একটা বের করতে চাইলে। তাহলে পিথাগোরাস অনুসারে এই যে লিখছি আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি লেখা যাবে, এসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার কাটাকাটি 1, একটা প্রমাণ হয়ে গেল আমাদের। এরপরে আরেকটা দেখো, আমরা আরেকটা প্রমাণ করি, আরেকটা হচ্ছে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন বাম পক্ষ কি আছে, বাম পক্ষ আছে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি, সেক থিটা সমান কি পড়ছো, অতিভুজ বাই সন্নিহিত, মানে এসি বাই বিসি। দেখো সেক স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা সমান পড়ছো অতিভুজ, মানে এসি বাই বিসি স্কোয়ার করে দাও এইটা। এরপর আমরা ডান পক্ষটা করি, তা ডান পক্ষ আছে আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অন তো অনই থাকবে, ট্যানের সূত্র কি পড়ছো, ট্যান থিটা পড়ছো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, মানে এবি বাই বিসি, তাহলে স্কোয়ার করে দিলে এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এরপরে এটা লসা করো বিসি স্কোয়ার, তাহলে উপরে কি যাবে বিসি স্কোয়ার প্লাস, দেখো এই বিসি দ্বারা এটা গুণ হয়ে যাবে এবি স্কোয়ার এবি স্কোয়ার। এখন দেখো তো এইখানে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখন তুমি মিলাই দেখো যে কি লেখা যায়। তো এই বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এই যে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান কি এসি স্কোয়ার লেখা যায় না, তাহলে উপরে কিন্তু আমরা এসি স্কোয়ার লিখতে পারি, নিচে হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে তুমি দেখো সেক স্কোয়ার থিটার সমান কি এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মানও কিন্তু এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, ক্লিয়ার। তাহলে বাকি যে সূত্রটা থাকবে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, সেটাও কিন্তু এইভাবে প্রমাণ করতে পারো তুমি, ক্লিয়ার। তো এইভাবে এই চ্যাপ্টারে যতগুলো সূত্র ছিল আজকে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আগামী পর্বে আমরা এই 9.1-এর যে এক্সাম্পলের ম্যাথগুলো আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।